না না, এইভাবে একাও সবকিছু করবে তা হয় না, ওকে আমায় সাহায্য করতেই হবে। আমিও সবজি কাটতে শুরু করি। কিন্তু এটা কাটবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে নাকি এদিক দিয়ে? এতে হাসির কি হয়েছে? হাসবো না তো কি করব? আমাকে সাহায্য করতে কি যা কাণ্ড করছেন। এই শোন, যুদ্ধক্ষেত্রে এক মুহূর্তে শত্রুদের ধর থেকে মাথা নামিয়ে দিতে পারে, কিন্তু সব সবজি কাটা আমার দ্বারা হয় না। উর্মিমালা, উর্মিমালা দেবী এদিকেই আসছে, কি করি? উর্মিমালা, উর্মিমালা রান্না কর। হে কি এতক্ষণ এইটুকু? রান্নাই বা করবে কখন, আর মহারাজ খাবেনই বা কখন? আপনি চিন্তা করবেন না, সবকিছু সময় মতো হয়ে যাবে। চিন্তা না করলে কি করা হবে? নিশ্চয়ই আমার অনুপস্থিতিতে কেউ এসেছিল এই মেয়েকে সাহায্য করতে, কিন্তু কে? কারই বা এত দরদ এই উর্মিমালার প্রতি? এই ছুরি কোথা থেকে এলো? তাড়াহুড়োতে ছুরিটা ফেলে এলাম। আমি জানি না তো, এখানেই তো পড়েছিল। এই ছুরি, ছুরি খুব চেনা চেনা লাগছে। এ তো কুমারের ছুরি। বাবা, এমেও তো দেখছি মিথ্যের জাহাজ। কুমারের প্রতি টানও আছে, কুমারকে বাঁচানোর জন্য মিথ্যেও বলছে। মা, শুনলাম কাল থেকে তোর নাকি অস্ত্রবিদ্যা প্রশিক্ষণ শুরু হবে। হ্যাঁ, দেখিস সাবধানে শিখিস। অস্ত্র শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষমতা সবার থাকে না। তাড়াতাড়ি কুটনোগুলো কাট, রান্নাটা তাড়াতাড়ি কর, তা না হলে কিন্তু আমি আসি। শুনলে তো, কাল থেকে তোমায় অস্ত্রবিদ্যা শিখতে হবে। হ্যাঁ শিখবো, তাতে ক্ষতি কি? দেখেছো, তোমায় অস্ত্র চালনা কে শেখাতে যাবে? মানে? তোমায় অস্ত্রবিদ্যা শেখাতে গেলেই তুমি ধরা পড়ে যাবে যে। মহামন্ত্রী হঠাৎ এখানে কি কারণে মা? সেসব তো অনেক পরের কথা। আগে আপ্যায়ন, এমন আপ্যায়ন করতে হবে যাতে সে মোহিত হয়ে যায়। রানী কলাবতী অপূর্ব সুন্দরী। আসুন মহামন্ত্রী, রানী কলাবতীর আলয়ে আপনাকে স্বাগত, সুস্বাগত। আশ্চর্য, আপনি আমাকে স্বাগত জানাচ্ছেন? আপনি আমার রাজ্যের অতিথি, আমি আপনাকে অমৃতনগরীতে স্বাগত জানাচ্ছি।
আপনার রাজত্বে আমি তো দুদিনের অতিথি মহামন্ত্রী। আপাতত এইটাই আমার গৃহ। আমার এই দিন ও গৃহে আপনার মতো একজন মহান মানুষের পা পড়েছে, আমি সত্যিই ধন্য। আমার আতিথ্য গ্রহণ করুন, আসুন। আসুন আসুন আসুন। আমার কন্যা বজ্রমালা। বিদ্যুৎ শিখার মতন সৌন্দর্য এই রাজকন্যার, সেই জন্যেই বোধহয় নাম বজ্রমালা। অপূর্ব সুন্দরী এই রানী। এরা দুজন একা একা ঘুরে বেড়াচ্ছে। সামান্য একজন পার্শ্বচরা দাস দাসীদের নিয়ে এরা কারা? আসুন মহামন্ত্রী। আসুন। অমৃতনগরীর মহারাজের স্বাস্থ্য কামনায় আমরা সুরাপান করি। মহারাজের সুস্বাস্থ্য। মহারাজের নাম শুনতেই মহামন্ত্রীর দু চোখে ঘৃণা দেখলাম মনে হলো। মহামন্ত্রী, হ্যাঁ, মহারাজের স্বাস্থ্য কামনায়। কোন দেশ থেকে এসেছেন আপনি? সে এক অনেক দূরের দেশ মহামন্ত্রী, রূপনগরী। আমি আমার কন্যাকে নিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছি। শুধুই কি ভ্রমণের আনন্দ নিতে, নাকি অন্য কোনো উদ্দেশ্যও আছে? উদ্দেশ্য তো একটা আছেই। কি? আমার কন্যা বজ্রমালার জন্যে আমি সুপাত্রের সন্ধান করছি। না উর্মিমালা, তোমায় যে করে হোক মহারানীকে বোঝাতেই হবে যে তুমি অস্ত্র শিক্ষা গ্রহণ করতে চাও না। হে, আপনি কি বলছেন? আমি মহারানীকে তা বলতে যাব কেন? আর তাছাড়া অস্ত্র চালনা শিখতে আমি আগ্রহী। কিন্তু এর ফল যে মারাত্মক হবে উর্মিমালা। সবাই জেনে যাবে যে তোমার অস্ত্রেই রাক্ষসীরা প্রতিহত হয়ে ফিরে গেছিল। সবাই জেনে যাবে যে রাজ্য জুড়ে যে তরুণীকে খোঁজা হচ্ছে সেই তরুণী তুমি। তা বলে আমি পিছিয়ে পড়তে পারি না। কেন তুমি বুঝতে পারছো না উর্মিমালা? আমি বুঝতে চাই না। মাঝে মাঝে আমার মনে হয় অস্ত্র চালনার জন্যই আমার জন্ম হয়েছে। যেভাবে হোক তোমার স্মৃতি আমি ফিরিয়ে আনবই। তার জন্য যা যা করণীয় আমি করব। জীবনপণ করতেও পিছু পা হব না। উর্মিমালা, উর্মিমালা।